জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব আনন্দে আছেন। আমরা আনন্দে থাকতে পারি কেবলমাত্র ভগবানের স্মরণে যখন থাকি। তাছাড়া আমাদের প্রতিনিয়ত যে কামনা বাসনার যে আকর্ষণ এবং সেই আকর্ষণের জন্য আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা, যা আমাদের নিরন্তর দুঃখের কারণ। আমরা জানতেই পারি না আমরা যে সুখের জন্যে আশা করছি সেই আশাটি আমাদের প্রধান দুঃখের কারণ। তো আমরা সেই দুঃখ থেকে নিবারণের জন্যই ভগবানের কথা শুনি। আমরা যখন দেখি যে আমাদের সমস্ত প্রকার রাস্তা বন্ধ হয়েছে, তখন একটি মাত্র রাস্তা থাকে, সেটি হচ্ছে ভগবানের। আমরা এমনিতে ভগবানের আশ্রয় নিই না। যাই হোক, ভগবান বলছেন যে আমরা যদি বিপদের জন্যেও তাকে ডাকি, তবে তা সত্ত্বেও ভগবান তাকেও ভক্ত বলে স্বীকার করছেন। আমরা ভাগবত মহাপুরাণের দিব্য কথামৃত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা 51তম শ্লোক নিয়ে আলোচনা করব, প্রথম অধ্যায়। চলুন আমরা এই দিব্য কথার মধ্যে প্রবেশ করি। প্রথমে ভক্তি মহারানী কি বলছেন তাহার দুই পুত্র সম্বন্ধে এই 51তম শ্লোকে আমরা জানব। 51তম শ্লোকে কি বলছেন আমরা প্রথমে শ্লোকটি শুনে নিই। ভক্তি মহারানী বলছেন যে ইমৌ তু সৈতাবত্র সুতৌ মে ক্লিশ্বতঃ শ্রমাৎ ইদং স্নানং পরিত্যজ্য বিদেশং গম্যতে ময়া। ভক্তি মহারানী বলছেন নারদ মুনিকে যে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে আমার যে দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য অচৈতন্য হয়ে আছে, জ্ঞানরহিত হয়ে আছে, তাই আমি ভাবছি এই স্থান পরিত্যাগ করব। যদিও আমরা এর আগে পর্যায়ক্রমে দেখলাম ভক্তি মহারানী উৎপন্ন দ্রাবিড় দেশে বৃদ্ধিং কর্ণাটকে গতা কচ্চিৎ মহারাষ্ট্রে গুর্জরৌ জীর্ণতাং যতা, এবং তারপরে বলছেন ধন্যং বৃন্দাবনম তেনা ভক্তে যত্রা ভক্তি নৃত্য। অর্থাৎ বৃন্দাবন সেই স্থান, বর্তমানে ভক্তি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে আসার ফলে এই কলিকালের প্রভাব পেরিয়েও এই ভক্তি মহারানী কী করছেন না, তিনি যৌবন প্রাপ্ত করছেন বৃদ্ধত্ব পেরিয়ে, কিন্তু জ্ঞান বৈরাগ্য যৌবন প্রাপ্ত করতে পারছেন না, তারা বৃদ্ধ হয়ে আছেন। এর বিশেষ কারণ আছে। বৃন্দাবন ধাম, কিন্তু আমাদের জ্ঞান বৈরাগ্য ওই বৃন্দাবনে গিয়ে যদি অপরাধমূলক কিছু কাজ হয়ে যায়, তবে আমাদের জ্ঞান বৈরাগ্য কাজ হয় না। ভক্তি তো থাকেন, বৃন্দাবনে আসা মাত্রই ভক্তি, বৃন্দাবনে প্রবেশ মাত্রই ভক্তির জগৎ, ভক্তির রাজ্য। যে কোনো ভাবের জীব সেই রাজ্যে থাকুক না কেন, তিনি অচিরাতে ভগবানের ভক্তি লাভ করেন। কিন্তু বর্তমানে ভক্তি মহারানী এই প্রসঙ্গে বলছেন নারদ মুনিকে যে আমি এই অবস্থায় এই স্থান ত্যাগ করতে চাই, যাতে আমার জ্ঞান বৈরাগ্যের দুই পুত্রের উজ্জীবিত হয়, তারা উজ্জীবিত হয়। এই সম্পর্কে নারদ মুনিরা মতামত নিতে চাইছেন তিনি, এবং এর পরে আমরা নারদ মুনির উপদেশামৃত জানব। অবশ্যই এই সম্পূর্ণ কথা আমরা পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি। সেই সমস্ত কথা শোনার জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।